বুঝেছো? বলি মানে কার? তোকে এমন এক মহিলার বলি দিতে হবে যে সর্বদা সাদা শাড়ি পরে আর নিরন্তর তুলসী মালা নিয়ে জপ করতে থাকে। এরকম তো একজনই আছে। এবার তো আমি টাকা পাবোই পাবো। এত টাকা আমার পুরো সিন্ধুক ভরে উঠবে। আত্মাদের কাছে আমি যাতে বড়লোক হতে পারি সেটা অনুরোধ করো ঠাকুমা, যাতে এই সিন্ধুক প্রচুর টাকায় ভরে ওঠে। হ্যাঁ, ওনাদের একটু সাইডে নিয়ে যাও, চারপাশে সার্চ করো। স্যার, বডি দেখে তো মনে হচ্ছে কোনো তুকতাক করা হয়েছে, না হলে এত বয়স্ক মহিলাকে কে হত্যা করবে? কি কারণ থাকতে পারে? বডিটাকে অটোপসির জন্য পাঠাও, ওখানে বাড়ির লোকের সাথে কথা বল। আর খোঁজ লাগাও যে এই মহিলার কারোর সাথে কোনো ঝগড়া ছিল নাকি, নাকি কেউ তুকতাক করেছে ওনার উপর। আর এটাও খোঁজ লাগাও যে তুকতাকের কোনো ঘটনা আশেপাশে ঘটেছে নাকি। ওকে স্যার।
সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম যে মা বাড়িতে নেই। তখন ও মাকে খুঁজতে বেরোয়। কারোর উপর সন্দেহ? কাকে সন্দেহ করব? মায়ের সঙ্গে তো কারো শত্রুতা ছিল না। লাশকে যে কন্ডিশনে পাওয়া গেছে তাতে তো অন্ধবিশ্বাসের ব্যাপার আছে মনে হচ্ছে। আপনাদের আশেপাশে কি টুকটাকের কোনো ঘটনা ঘটেছে নাকি? না, সেরকম কিছু ঘটেনি। আমার ছেলের বাইকে এটা পেয়েছে। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? আমার এখানেও পেয়েছি আমি। নিশ্চয়ই কেউ কালা জাদু করছে। হ্যাঁ, তবে একবার আমাদের পাড়ায় সবার বাড়ি থেকে টুকটাকের জিনিসপত্র পাওয়া গিয়েছিল। স্যার, বাড়ির লোক আর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে অনেকদিন ধরে এখানে টুকটাকের ঘটনা ঘটছিল। এর মানে এটা পরিষ্কার যে তুকতাকের মাধ্যমে এই মহিলাকে হত্যা করা হয়েছে, আর না হলে আগে হত্যা করে তারপর তুকতাকের ঘটনা সাজিয়ে পুলিশকে বোকা বানানো হচ্ছে। কিন্তু স্যার, এত বয়স্ক মহিলাকে কে হত্যা করবে? সেটাই তো আমি বোঝার চেষ্টা করছি। যদি এটা বলি না হয়, তাহলে এই হত্যার পেছনে মোটিভটা আসলে কি? ওই মহিলার বাকিদের সাথে সম্পর্ক কেমন ছিল? কারোর সাথে কোনো ঝগড়া অথবা কোনো মনোমালিন্য? ছেলে বৌমার সাথে সম্পর্ক কেমন ছিল? ছেলে বৌমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কোনো রকম ঝামেলা ছিল না। আর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম নাতির সঙ্গে ওনার ঝামেলা লেগে থাকতো। হ্যাঁ স্যার, মা আর জয়ন্তর মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো। মা ওদের সব ব্যাপারে কথা বলতো, সেই জন্য বাচ্চারা বিরক্তও হতো। কিন্তু সেটা তো খুব একটা বড় ব্যাপার নয় স্যার। সংসারে এরকম ছোটখাটো ব্যাপার ঘটতেই থাকে। তোমার ঠাম্মার সঙ্গে কি তোমার ঝামেলা হতো? হ্যাঁ, ঠাকুমা সারা রাত ধরে কাঁদতো আর সারাক্ষণ আমাকে জল আনার জন্য বলতো। আমি সারা রাত ঘুমোতেও পারতাম না, সেই জন্যই ঝগড়া হতো। স্যার, এটা খুব সাধারণ ঘটনা। এরকম ছোট ছোট ব্যাপার নিয়ে বড়দের মধ্যে আর বাচ্চাদের মধ্যে ঝামেলা লেগেই থাকে, কিন্তু তাতে কি আর একেবারে খুন করে ফেলবে? একটা কথা বুঝতে পারছি না, এত বৃদ্ধ একজন মহিলাকে হত্যা করার পেছনে কার কি উদ্দেশ্য থাকতে পারে? স্যার, আমার তো নরবলির কেস মনে হচ্ছে। কিন্তু এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এক কাজ করো, এলাকার উপর নজর রাখো। ওকে স্যার। জয়ন্ত আস্তে আস্তে কিন্তু অপরাধের দিকে এগোচ্ছিল। টাকার লোভে শেষ পর্যন্ত সে তার ঠাকুমাকেই খুন করেছিল। পুলিশ এটা কিছুতেই বুঝতে পারছিল না যে এই হত্যার পিছনে প্রধান কারণ কি। অন্যদিকে জয়ন্তর মানসিক বিকৃতি এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। ওই সাধু বাবা ওকে দিয়ে কি করাতে চাইছিল? নাকি ওই সাধু বাবা ওর মানসিক কোনো কল্পনা ছিল, নাকি অন্য কিছু ছিল? এবার তো পুলিশও জেনে গেল, কিন্তু টাকা পেলাম না। কি করব? যদি ধরা পড়ে যাই? না 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 না, বাবা আছে তো, উনি বাঁচিয়ে নেবেন। কিন্তু টাকা টাকা তো এখনো পেলাম না। বাবার সাথে দেখা করতে হবে। কিন্তু বাবার সাথে দেখা করবো কিভাবে? শুয়ে পড়বো? না 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 না, যদি ঘুম না আসে তাহলে কি করব? টাকা, আমার টাকা। বাবা সাহায্য করুন, বাবা, বাবা সাহায্য করুন, বাবা সাহায্য করুন, বাবা সাহায্য করুন, বাবা সাহায্য করুন। কি হয়েছে? বাবা, বাবা, আপনি তো শুধু... দাদা কার সাথে কথা বলছে? মনে হলো যে তোর এখন আমাকে প্রয়োজন পড়বে। প্রয়োজন আছে বাবা, কিন্তু বাবা টাকা কবে পাবো? আপনার কথা মতো আমি বলিও দিয়ে দিয়েছি, কিন্তু আমার সিন্দুকটা এখনো খালি। বাবার ভেতর টাকা কবে আসবে? আসবে, টাকা তো আসবে, সিন্দুক ভরে উঠবে, কিন্তু আত্মারা এখনো খুশি হয়নি। ওদের আরো প্রসন্ন করতে হবে। বাবা আপনি বলুন, আমি কি করব বাবা? বাবা, শিট! স্যার, হ্যাঁ, কামিং।
স্যার এটা পোস্টমর্টেম রিপোর্ট। স্যার রিপোর্ট অনুসারে মাথায় আঘাত লাগার জন্য মৃত্যু হয়েছে। স্যার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, হত্যাকারী হত্যা করে বডিটাকে 100 মিটার দূর পর্যন্ত টেনে এনেছে, তারপর এখানে এনে ফেলে দিয়েছে। আর স্যার মৃতার বাড়ি এখান থেকে 100 মিটার দূরত্বের মধ্যেই রয়েছে। এর অর্থ হলো বাড়িতেই হত্যা করা হয়েছে, তারপর কেউ একজন লাশটাকে টেনে এনে ওখানে ফেলেছে। স্যার তার মানে হলো বাড়িতেই কেউ একজন তাকে হত্যা। হতে পারে, অথবা এটাও হতে পারে যে হত্যা করা হয়েছে বাড়িতে, কিন্তু কোনো বাইরের লোক করেছে। কিন্তু কিভাবে করা হলো বুঝতে পারছি না। প্রথমে মারা হলো, তারপর লাশটা কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ফেলা হলো, কিন্তু কেন? সারপ্রাইজ! ওয়াও, নতুন পিএসপি! এই দেখা 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 দেখা! ওয়াও, দারুণ ভাই! ভাই, দিস ইজ সো কুল! আমি এটা নেওয়ার জন্য কালকেই বাবাকে বলবো। এক সেকেন্ড। ওকে ওকে দেখা। টাকা তো আসবে, সিন্দুক ভরে উঠবে, কিন্তু আত্মারা এখনো খুশি হয়নি। ওদের আরো প্রসন্ন করতে হবে। বাবা তো বলতে বলতে আর বললোই না যে বড়লোক হওয়ার জন্য কি করতে হবে। জানি না কবে বলবেন। এই এসির পিএসপিটা কি সুন্দর! যদি আমার টাকা থাকতো তাহলে এরকম 4টে পিএসপি কিনতে পারতাম। এবার এটা ওর কাছ থেকে চেয়ে কাজ চালাতে হবে। এই, তুই কি ভাবছিস? হ্যাঁ, কিচ্ছু না। ভাই ঋষি, আমাকে পিএসপিটা একদিনের জন্য দিবি প্লিজ? পাগল নাকি? ভাববিও না। গতবার তোকে ফোন দিয়েছিলাম, বাড়িতে কত ঝামেলা হয়েছিল। এইবার দিলে বাবা আর আমাকে কিচ্ছু কিনে দেবে না। আরে ভাই, তুই বাবাকে বলবি না, তুই দে আমাকে। আরে পাগল নাকি? কালকেই তো কিনলাম, তোকে দিয়ে দেবো। আমি তাহলে কি করে খেলবো? তোর যখন আমার জিনিসটা এতই পছন্দ, তাহলে নিজেই একটা কিনে নে না। বড়লোক হওয়ার জন্য কোনো বড়লোকের সন্তানকে বলি দিতে হবে। তার বডি দেখে মনে হচ্ছে হত্যা কাল রাত্রেই হয়েছে। ছেলেটার বয়স 15-16 বছর। হত্যা ঠিক আগের মতোই করা হয়েছে। প্রথমে মারা হয়েছে, তারপর টেনে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। স্যার সিঁদুর, ফুল, পয়সা একেবারে আগের মতো। এর অর্থ হলো সেম ব্যক্তি এই খুনটা করেছে। এই বডিটাকে পোস্টমর্টেমের জন্য পাঠাও। আর হ্যাঁ, ফ্যামিলির সাথে কথা বলতে হবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। স্যার, রুমের সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল স্যার, কিন্তু কোনো কিছু চুরি হয়নি। আমাদের ছেলেটাকে আমরা হারিয়ে ফেললাম স্যার, হারিয়ে ফেললাম। ঋষির সাথে কি কারো কোনো ঝগড়া ছিল? কেউ ওর কোনো ক্ষতি করার চেষ্টা করতো? আমার ছেলে খুব ভালো ছিল, সবার সঙ্গে খুব ভালোভাবে থাকতো, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি ছিল না। 2-4 জন বন্ধু ছিল ওর, সারাদিন তাদের সঙ্গেই খেলতো। ঋষির ঘরটার তল্লাশি চালাও আর ওর বন্ধুদের সাথে কথা বলো। জিজ্ঞেস করো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল না। দেখো, তোমরা ঘাবড়িও না, তোমাদের সঙ্গে এনজিও দিদি আছেন। ঘটনাটা খুলে বলো। ম্যাম, ঋষি আমাদের খুব ভালো বন্ধু ছিল, ওর সঙ্গে কারো কখনোই কোনো ঝগড়া হয়নি। হ্যাঁ, ও তো সব সময় সবাইকে সাহায্য করতো, সব থেকে বেশি তো জয়ন্তকে। জয়ন্ত? জয়ন্ত ঋষির বন্ধু ছিল? হ্যাঁ, ও তো সবসময় ওর নতুন গ্যাজেটগুলো ওকেই দিত, আর তার বদলে ওর সব হোমওয়ার্ক করে দিত, ওর প্রজেক্টগুলো করে দিত। আর গতবার যখন ঋষি ওর পিএসপিটা দিতে নিষেধ করেছিল, তখন দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। একজন বৃদ্ধ মহিলাকে খুন করা হয়, আর ঠিক সেইভাবেই একজন ইয়ং ছেলেকে খুন করা হয়। দুজনকে হত্যা করার প্যাটার্নটা এক, আর কমন যার নাম জড়াচ্ছে তার নাম জয়ন্ত। জয়ন্তর সঙ্গে তার ঠাকুমার কাশি নিয়ে ঝগড়া হয়েছিল, আর ওর বন্ধু ঋষির সাথে পিএসপি গেম নিয়ে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, বাড়িতে চুরি হয় কিন্তু কোনো কিছু চুরি যায় না। তুমি ঋষির ঘরে কোনো পিএসপি গেম পেয়েছিলে? না স্যার, আমরা ভালো করে তল্লাশি নিয়েছি, আমরা কোনো পিএসপি গেম পাইনি। ওয়ারেন্ট বার করো, আমরা জয়ন্তর বাড়িতে তল্লাশি করব। ইয়েস স্যার।
বাবা, যদি আপনি ওখানে না থাকতেন তাহলে আমি ওকে কখনো বলে দিতে পারতাম না, আর এই ভিডিও গেম আমি কখনোই পেতাম না। কিন্তু কিন্তু বাবা, টাকা কবে পাবো? ওরে, বড় লোক হতে গেলে বড় কাজ করতে হয়। তোকে তো এবার নিজের পরিবারকে বলে দিতে হবে। ভেবে দেখ, ওরাই তো সৌভাগ্যের বাধা। শেষ করে দে ওদের, তারপর দেখবি তোর ওই সিন্দুক ভর্তি শুধু টাকাই দেখতে পাবি। জয়ন্ত, জয়ন্ত, দাদা জয়ন্ত, কি করছিস তুই? দাদা জয়ন্ত, আরে, জয়ন্ত, 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 তুই এই, কি করছিস? দাদা, জয়ন্ত, তুই কি করছিস? পাগল হয়ে গেলি নাকি? এসব কি করছিস তুই? আরে জয়ন্ত, বাবারে, কি করছি মানে? তোমাদের স্বর্গে যাওয়ার প্রস্তুতি। আরে সরি সরি সরি, এক সেকেন্ড বাবা, তুমি তো স্বর্গে না, তুমি তো নরকে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে আমি এবার করছি তোমার নরকে যাওয়ার প্রস্তুতি। কি করছিস তুই এসব? জয়ন্ত, বল আমায়। কি খুলে দেব তোমাকে? হ্যাঁ মা, তুমিও না এদের সবার সাথে নরকে যাবে। তোমার মনে আছে তুমি আমাকে 200 টাকা দেবে না বলেছিলে? 200। জয়ন্ত, এটা করিস না বাবা। জয়ন্ত, জয়ন্ত, শোন। করিস না। জয়ন্ত, ছেড়ে দে আমাদের। তাই তো বাবা, এরা সবাই নরকে যাবে তো? জয়ন্ত, তুই কার সঙ্গে কথা বলছিস? বাবা আস্তে, ইনি আমার বাবা হন। আরে এনার কথা মতোই তো আমি ঠাকুমাকে মেরেছি, আবার ঋষিকেও মেরেছি, আর তোমাদের সবার দুধের গ্লাসে ঘুমের ওষুধও মিশিয়ে দিয়েছি। এবার জানো আমি কি করব? তোমাদের সবার ফ্যামিলি দাহ। তোর মাথাটা খারাপ হয়ে গেছে, খুলে দে আমাদের। জয়ন্ত, ছেড়ে দে আমাদের। জয়ন্ত, ছেড়ে দে। করিস না, এরকম করিস না বাবা, তুই আমাদের খোল। খুলে দে কথা আমাদের। বলবো। জয়ন্ত, এসব কি করছিস? দাঁড়া, দাঁড়া, কি করছিস এটা? ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমাকে এটা করতে দিন।
আমি টাকা পাবো। মা বাবাকে পুড়িয়ে মারবি? হ্যাঁ, খোলো ওনাদের, খোলো। পুড়িয়ে মারবে, তাড়াতাড়ি খোলো ওদের। আরে ছেড়ে দিন আমাকে, ছেড়ে নিয়ে দিন, চলো ওকে। ছাড়ো বলছি। বাবা, নিয়ে বাবা, যাও আমার ওকে। টাকা লাগবে বাবা। বাবা, তোমার মতন এরা আমাকে মারবে বাবা। চল গাড়ি চল। বাবা, জয়ন্ত একজন মানসিক রোগী ছিল। এই কথাটা যদি তার বাবার মা সঠিক সময়ে জানতে পারত, তাহলে আজ এরকম অবস্থা হতোই না। তার মনের ভুলকে সে এতটাই বিশ্বাস করতে শুরু করে যে সে ওটাকে সত্যি বলে মনে করত। মনোবিজ্ঞানের কথায় এটাকে বলা হয় পার্সোনালিটি ডিসঅর্ডার, যা প্রায়ই দেখতে পাওয়া যায়। আর জয়ন্তর মধ্যে এই রোগটা এতটাই বেড়ে গিয়েছিল যে এই রোগের জন্য সে দুটো খুনও করেছিল, আর নিজের পরিবারকে সে নিজের হাতে শেষও করতে চেয়েছিল, যা অত্যন্ত ভয়ানক ছিল। শুধু শরীর সুস্থ থাকলেই তাকে কিন্তু সুস্থ বলা যায় না, মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকতে হবে। এইরকম রোগীদের সঠিক চিকিৎসার সঙ্গে সঙ্গে নিজের পরিবারের স্নেহ আর সহানুভূতির খুবই প্রয়োজন, যা হয়তো এই জয়ন্ত ছোটবেলাতে পায়নি। আর এই কারণের জন্যই ও আসামি হয়ে যায়। জয়ন্তর জুভিনাইল অ্যাক্ট অনুযায়ী শাস্তি হয়, আর জয়ন্তকে শোধনাগারেও পাঠিয়ে দেওয়া হয়। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার আসবে এরকম কোনো অপরাধের ঘটনা থেকে আপনাদের সাবধান করতে, আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।